বলছে যারা পুরো জোরে চলেছে 1 লাখ টাকা দেবে, যারা অর্ধেক চলেছে 50 টাকা দেবে। তাতে আমাদের জীবন চলে যাবে, তাতে কি আমার জীবন চলে যাবে? আমার এত বড় লোকসান হলো। একটা সময় আগুন লেগেছে আর দমকল আসলো 2:40 মধ্যে, হ্যাঁ তার মধ্যেও অর্ধেক জল নেই। আর দিদি এখন এসে আর দিদি কি বলে গেলেন আমি তো শুনিনি, পরে শুনেছি কি দিদি বলে গেলেন আমি জায়গা দেখে রেখেছি, হ্যাঁ তোমাদেরকে শিফটিং করবো। যাবেন যে জায়গা দেখেছে সেখানে? কেন যাবো? না না আমরা জায়গা কেন যাবো? ডায়লগ মারছে, ডায়লগ মারলে হবে না। যাবেন না, যখন রাতে 12:30টার সময় আমরা 2টো অব্দি এদিকে মজুদ আছি, মুখ্যমন্ত্রী যে হ্যাঁ মগর 2টো অব্দি মগর কেউ আসেনি আমাদের ওয়ার্ডগান আমাদের মুখ্যমন্ত্রী পরিদর্শনে তো এলেন এবং তিনি বিকল্প পথের কথা বলছেন না? বিকল্প পথের উনি কথা বলেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, যেখানে যদি আমাদের নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা ছিল তাহলে একটা আমি প্রশ্ন খারাপ লাগতে পারে, কিন্তু একটা ব্যবসা হিসাবে আমি খুব আমাদের দোকানদার হয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি, ভিতরে আঘাত লেগেছে। যদি কোনো বিষ মদ খেয়ে কেউ মরে যায় তাকে 2 লাখ টাকা করে কম্পেনসেশন দেওয়া হয়। আজকে আমার দোকানদারের দোকান ছাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাকে বলা হচ্ছে কালকে 10,000 টাকা তোমাকে 2 দিনের মধ্যে পেয়ে যাবে, এবং পরে আপনাকে যখন শিফট হবে, কত দিনে শিফট হবে তার কোনো গ্যারান্টি নেই, তারপরে 1 লাখ টাকা দেওয়া হবে। তাহলে এইগুলো কি? আজকে আপনারা মারাত্মক অভিযোগ কিন্তু ব্যবসায়ী তুলছে, কি বলবেন? আগ লাগা 1 বাজে ফায়ার ব্রিগেড আয়া 3 মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনারা খুশি? একদমই না, কিসের খুশি? এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে 1 লাখ টাকার জিনিস দিচ্ছে। ভেতরে যায়নি, এই স্পোর্টে ছিল, ভেতরে যায়নি। ভেতরে এই দাদাদের পুরো কন্ডিশন সবের খারাপ হয়ে গেছে, একদম এখানে জ্বলে গেছে। কি বলবেন? আপনারা বলছিলেন যে আপনারা এইভাবে একবারই সার্টেন টাইম দেয়নি, কবে এটা ঠিক হবে, কবে আগুন ঠিক হবে, কবে দোকান বানানো যাবে, সেটা ঠিক করেনি কেন? মুখ্যমন্ত্রী এরকম চাই না যে আজকে যা হয়েছে মুখ্যমন্ত্রী জানা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, দেখা উচিত ছিল। উনি কিচ্ছু করেননি, খালি এসে বললেন যে অমুক করবো তমক করবো, আমরা যা ভালো বুঝি করে দেবো বলেছে। তাহলে আমরা একটা সংগঠন আছে এখানে, তাদের সঙ্গে একটু কথা বলবি। করবে কবে দোকান দেওয়া যাবে, এরকম কিছু বললেন না? কিছু বলো না। 1 লাখ টাকা কি দিলে কি হবে? কোটি কোটি মাল এখানে উনি তো বলছিলেন যে একটা ব্যবস্থা করার চেষ্টা। মরে গেছে, এটা মাল জ্বলেনি, মানুষ মরে গেছে। কি করবে? সারা সম্পত্তি চলে গেছে। 1 লাখ টাকা দিলে কি হবে? কিছু হবে? দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তৃণমূল নেতা তিনিও এসছেন, এবং এখানে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যে ঘোষণাকে কেউ নিচ্ছেন না, এবং তাদের যেটা বক্তব্য যে কেন এই ঘোষণা, তারা অন্য জায়গায় যাবেন কেন? একজন মুখ্যমন্ত্রী এসে সে তার দায়িত্ব পালন করেছে, এলাকার যারা ব্যবসায়ীরা তারা তো মানছেন। ক্ষতি হয়েছে এই মুহূর্তে এনাদের যা মানসিক অবস্থা ওনাদের কাছে এখনই গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কেন চোখের সামনে কাউকে মারিনি, কাউকে ক্ষতি করিনি, কাউকে যোগ্য এনাদের হচ্ছে না, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি সব আমরা রাতে পড়ে যাচ্ছি। এখানে এসে চলে গেছে কেন? দিদি ভিতরে দেখতে পারলো না কেন? কত মাল জ্বলেছে, কত সম্পত্তি জ্বলেছে, মানুষ মরে গেছে। হ্যাঁ অভিযোগ আছে দমকল দেরিতে এসছে, একটার সময় আগুন লেগেছে, দমকল এসেছে প্রায় 2:30 নাগাদ, 1-1.5 ঘন্টা পরে এসেছে, যা সাধারণ মানুষের কাছে এখানে আমরা অভিযোগ পেয়েছি। কালকে দমকল মন্ত্রীও এসেছিলেন, শুনে গিয়েছেন। दीदी को पता चल गया कि कहाँ हम लोग को शिफ्ट करना है, फटाक से वो बोल रहे कि यहाँ पे आप लोग को शिफ्ट कर देंगे। मतलब आप लोग जानते थे ये आग लगने वाला, आपको पता था ये आग लगने वाला है, आग लग गया, अब आप लोग को शिफ्ट कर देंगे। ये कोई बात हुआ? ইতিমধ্যে বলতে বলতে দেখা যাচ্ছে আরো একজন তারা যাচ্ছেন, ঠিক ওপরে আবারও ধোঁয়া দেখা যাচ্ছে, এবং দমকলের তরফ থেকে কুলিং প্রসেস চলছে, সেই কারণেই ধোঁয়া হতে পারে। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা তারা কিন্তু ক্ষুব্ধ,